সদরের ডিবির অফিসার ছিল দুলহাস, আমাকে ফাফর চান্দাই থেকে ধরে নিয়ে আসলো। এই দুলহাস এত কষ্ট দিয়েছে আমার, 26 দিন জেল খাচ্ছি, 62,000 টাকা রাহা খরচ দিয়েছি ফেরত। এই স্বাধীনের পরে 5 তারিখের পরে আমি 7 তারিখে নাম্বার পাই না কুমড়া ফারিক যাওয়ার নাম্বার নিয়েছি। ফারিক কোথায় ওয়্যারলেস করবেন না কি করবেন, আমার দুলহাসের নাম্বার আগে দিতে হবে। তখন নাম্বার দেওয়া খুব মিষ্টি সুরে বললাম, সালাম আলাইকুম হুজুর, ভালো আছেন? আছি, কে বলছেন? আমি বললাম, আমি নন্দীগ্রামের একটা হুজুর বলছি। ভাই আপনাকে না দেখা করা লাগবে, আপনার চেহারা বহুদিন হলে দেখিনি। আপনি কোথায় আছেন? কোথায়? সিরাজগঞ্জ সদরে। এই হলি বেচারা কোথায়? আমি সদরে এসে। আচ্ছা ভালো, আপনার সাথে আমি দেখা করবো। আমার কোথায়? আপনি কে? না আমি আপনার, আমাকে চিনিন কিন্তু আপনি সামনাসামনি দেখেননি তো, রাত্রে দেখেছেন, ওটা বুঝতে পারেননি আপনি। তা আপনারা বগুড়া আসবেন ভাই, ওই কোটত কে? আমি কোনো আপনার দুটো পাও দেন দড়ি লেগে উপর মুখকে টাঙ্গামো, 4 আঙ্গুল করে না কাটমো। এতগুলা মানুষ ধরে আপনার হাউস মলো না, আর আপনি আমাকে মাগনা আমার বাড়ি নন্দীগ্রাম ফাপড় থেকে ধরে এসে মামলা দিয়েছেন, আপনাকে না দেখমো। তখন থেকে ধোক সুবে করতে, হুজুর কে আপনি? আমি কোনো তুই খুনদের মধ্যে থাকলে তোর বিচার আমি করবো। খুনদের মধ্যে থাকলে তোর বিচার হবে রে। সেদিন উজগ্রাম মাহফিল করছি, গাবতলী থানার ওসি বাড়ি সাগাতা, তাই আমার কাছে যাচ্ছে সবার দাওয়াত দিবেন। আমি বলেছি ভাই এই জুলহাদের কথা আমি যে সবার বলছিলাম সেটা কি হলো? করছে আমাকে ডিবির থেকে তথ্য পাচ্ছি। কি পাচ্ছেন? করছে ওই জুলহাদক এখন এই সিরাজগঞ্জে একবারে ট্রান্সফার করে খাগড়াছড়ি দিয়েছে, ওই মোবাইলের থেকে বার করে আমাকে দেখালো। এখন খাগড়াছড়িকে ওই ভারতের দিকে ও মাছ ফেলা, এই বগুড়া জেলা গোটা জালিয়া খাচ্ছে পুলিশ বাহিনী। এই বাংলাদেশের পুলিশগুলা যদি 2018 সালে 30 তারিখের ভোটটা যদি 29 তারিখ রাত্রে না দিত, এই স্বৈরাচারী সরকার কখনোই ক্ষমতায় যেতে পারত না। আপনারা আমাদের বক্তৃতা শুনে বাহাবা দিবেন, ওই যুক্তিবাদী বক্তৃতা, ওই আব্দুল সালাম, ওই আলামিন, ওই অমুক তুমুক। আরে ইসলাম যদি কায়েম না হয়, এগুলো বক্তৃতার সারানার দাম নাই। খালি আমাকে টাকা লেওয়াই স্যার, কোনো লাভ হবে না। হুজুর এরা ভালো দেখা, একটা মসজিদের ইমাম বগুড়ার জমিনে এখনো মুতাল্লিক, মসজিদের মুতাল্লিক ইসলাম কায়েমের কর্মী বানাতে পারে না। কি ভাই, তোমার মতো ইমামের সারানার দরকার নাই। তুমি ফাঁস কলে যাবে, সেই দাউ লাল জায়গা। তুমি একটা মসজিদের মুতাল্লিক, ইসলাম বুঝাতে পারোনি, তোমার জুব্বা, তোমার এই টুপির সারানার দাম নাই। কি হাজলামি? আপনি মসজিদের ইমাম নয়, আপনি সমাজের ইমাম। এদেশে দিন পরাজিত করার জন্য যারা যেভাবে চেষ্টা করতেছেন, মনে করবেন না আপনার ক্ষমতা বাড়লো, আপনি জাহান্নামের দিকে অগ্রসিত হলেন। আসেন, এরপরে আসেন আর একটা কথা, সেটা আখেরাতের দিন অবিশ্বাস করবে তারা জাহান্নামে যাবে। আখেরাত একটু পরেই কই, দুনিয়ার যদি ভালাই না হয় তোমার আখেরাতের চিন্তা না করে লাভ কি? মোনাজাত করছে, এই ভাই করছে, ওই ভাই করছে, ইনি করছেন, আমি করছি, সবাই মোনাজাত, হাত তুললি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একবারে কমন মোনাজাত। আগে দুনিয়ার ভালাই চাই না, যে দুনিয়ার ভালাই চাইলেন আর বড়দিন বিজয় করলেন, লাভ কি? হ্যাঁ, পাগলের বুদ্ধি রে। দুনিয়ার ভালাই চাই মোনাজাত, আর ভোট দেয় আরেকজন, যা ইসলাম কায়েম করবি না। রাতের ভোট দেওয়া হয়, আমাকে জন্য রাতের ভোট হচ্ছে, টাকা খায় ভোট দেন কে? আল্লাহ কোরআনত কসে সূরা মায়দার 8 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিস ওয়ালা ইয়াজলিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়া ইনদাহু আজরুন আযীম। আল্লাহু আকবার। নির্বাচন, ভোট, এইগুলিতে আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে। ইসলাম বিজয়ের কাজ যারা করে তারাই বেশি আল্লাহকে ভয় করে, আর ইসলাম অবদস্থ হোক এটা যারা কাজ করে এরা তাগুতের বন্ধু। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর বন্ধু, আল্লাহর দায়িত্ব তাকে অন্ধকার থেকে টেনে বের করে নূরের দিকে, আলোর দিকে চালায় দেয়। জোরে বলুন আল্লাহু আকবার।
আর আমাদের দেশে তাগুতকে বন্ধু হিসেবে গ্রহণ করে। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনহুম মিনান নূরে ইলা যুলুমাত। যারা তাগুত শক্তি, এদেরকে বিজয় করে আশা করা যায় না জান্নাতের কথা, ঠিক কিনা? এখন তাগুত কি? যারা নিজের আল্লাহর আইন মানে না, মানুষকে মানতে দেয় না, এই লোকগুলিকে বলা হয় কি? এখন এই তাগুতের কাজ যারা করবে, আসেন সূরা মুহাম্মাদের প্রথম আয়াত, সূরা মুহাম্মাদের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলছেন, বাড়িতে পড়ে দেখবেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লাহু আমালাহুম। আল্লাহু আকবার। এই আয়াত দিয়ে খতম তারাবি পড়ে, সবাই কোরআন পড়ে, মাদ্রাসাত পড়ায়, হাফেজত পড়ায়। একটা লোক কি কোয়া লাগবে না ভাই? এই অর্থগুলো কোয়া লাগবে না ভাই? হ্যাঁ, তে কিছু করলে না, ওই এটা করলে চাউল পাবে না। আমরা কয় আমরা দোষী। আমার মতো লোক, আমি বজলুর থেকে 13 বছর আগে বক্তৃতা করি। আমার বয়স এখন 66 বছর, 65 বছর চলিচ্ছে। 1976 সনে দাখিল পাস করছি, 2 বছর গ্যাপ দেয়া। সেই মানুষকে আল্লাহ এখনো সুস্থ রেখেছে। আল্লাহু আকবার। এই বক্তব্যগুলো যখন আমি পড়ি বাড়ির, আমার ঘুম ধরে না। এই কথাগুলা প্রত্যেকটা মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম পড়ে, অথচ একটা দিন মসজিদে তারাবির সময় খতম তারাবি হয়, একটা মসজিদে 10টা কোরআনের আয়াতের অর্থ মুক্তাদিরকে কোনোদিন শোনায়নি। কি ভাই, আপনি সেই ইমামকে আগলেন গা? আগলেন গা আপনি? লম্বা লম্বা মোনাজাত দিয়া, ওই মোনাজাত আমরা শুনেছি, ওই বাগমারারা হুজুর মোনাজাত করছে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা পরিবার সহ হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও। ওগুলা মোনাজাতের কাম বাঁধেনি। ওই যে রৌমারি সভা করে গেছিলাম, শিক্ষা প্রতিমন্ত্রী, তাই আবার মোনাজাত করেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, বঙ্গবন্ধু জাতির জনককে জাহান্নামের উচ্চ মর্যাদায় জাগে দেয়। কেন একটা লোক কোটি আমার উঠাচ্ছিল না? কেন ওই মৌলবী ঠাসে ধরলো না? তার মানে ওরা বোঝেনি জাহান্নাম কি জান্নাত কি। এই দেখি তার কুত্তর মতো হয়ে গেছে। এগুলাতে দেখেন না, শেষ নবীর উম্মত আমরা এখনো বাঁচবে। যদি চান নির্বাচন আলে আল্লাহর আইনের পক্ষে ভোট দেবেন, তাছাড়া তওবা করে গুনাহ মাফ হবে জীবনে নেই। আর তো আল্লাহ কোরআনে বলছেন যে কেউ যদি কোরআন বিজয়ের জন্য কাজ করে, ওই ব্যক্তিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। যারা কোরআন বিজয়ের জন্য জানের খরচ করবে, মাল দিবে, সংগ্রাম করবে, আমার আল্লাহ বলেছেন অতি সত্রই তাদেরকে উত্তম মর্যাদা দেওয়া হবে। ধরে করে আল্লাহু আকবার। সূরা নিসার 74 নম্বর আল্লাহ আয়াত আল্লাহ বলছেন, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুক্তাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। কি কথা! আল্লাহ বলছেন যে কেউ যদি আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের বিনিময়ে কিনে নিতে পারে, এই ব্যক্তি ইসলাম কায়েমের সংগ্রাম করার যোগ্য। ধরে আল্লাহু আকবার। আমাদের বুঝতে হবে জান্নাতকে আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে দেখেন তো, কারা কারা জান্নাত চান? নামান হাত। তাহলে জান্নাত যদি চান, চাই করলেই হবে? কতক্ষণ আপনাকে কি করতে হবে? জান্নাত পাওয়ার কাজ করতে হবে। কথা ঠিক কিনা? তাহলে এই জান্নাত পাওয়ার কাজ এখানে আল্লাহ বলছেন কি? কি কয় ভাই, কি কর না? এ ভাই এটা কি না? এটা এইরকম করা যায়। যদি বন্ধ করে কোন এখনই বন্ধ করবো, রুগী চিকিৎসা করা লাগবে। এক্সরে করিয়ে গেছে, বুক ঠাকাচ্ছে, বুঝছেন? কোথায় নিঃশ্বাস বন্ধ করুন। চিকিৎসার এক্সরে করবার গেলে, বুকের এক্সরে করলে নিঃশ্বাস বন্ধ করা হয়। কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি কোরআন শুনলে তার চেয়ে দামি জিনিস হতো কোরআন শোনা। চুপ থাকা লাগবে। কোরআন আমরা বুঝি না, কিছু করি না। এটি আমি টাউনে দেখছি 2-3 জুমার নামাজ পড়ে ওটি ইমাম বক্তৃতা দিচ্ছে, আর 2-3 জন তসবিলে কোনাত বসে থেকে টুবিচ্ছে। ই হলো বোবা শয়তান। খবরদার! কোরআন যখন বলবে ইমাম, আপনাকে চোখ দিয়ে, চেহারা দিয়ে, কান দিয়ে শুনতে হবে। এটা কোরআন কার কিতাব? আল্লাহ বলছেন যারা অবিশ্বাসী, কোরআনের আইন মানে না,
সুদ হারাম মানে না, পর্দা ফরজ মানে না, জেনা হারাম মানে না, মদ গাঁজা জুয়া এইগুলি হারাম মানে না, আল্লাহর আইন কায়েম হোক এটা চায় না। এরা পাকেরি ধরে আল্লাহ জিনা কাফারু, এরা গোষ্ঠী শুদ্ধ অবিশ্বাসী। এই লোকগুলার আবার আরেকটা আমল আছে, তারা কি, ওরা নিজেরা অবিশ্বাস করে আর মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্য বাধা দেয়, ক্ষমতা দিয়া, অর্থ দিয়া, জেল দিয়া, মামলা দিয়া, মোকদ্দমা দিয়া, যত চেষ্টা আছে সব শেখ হাসিনা করেছে। শেষ পর্যন্ত পারিস? হ্যাঁ বুবু, খেলা হবে কাদের? তুই হামা করে মাঠের নামে তুই হারা চুকা। একদিন গিয়া করছে তাই হলো রে মা, তুই বাচ্চা থাকতে করলু নাকি এই কথা? বাচ্চা থাকতে মেলা হুজুর কথা আমার যে না সাইদি বোধহয় কিছু করিছে। এই সাইদি যা কছে 110% ঠিক হবে। হ্যাঁ, এটা আমার বেটা কছে, সালাম আব্দুল সালাম কছে, যা যা কর দরকার কছে। সাইদির মতো একটা লোক আবার এই বাংলাদেশে বানাতে 10,000 বছর লাগবে। কি এমনি পুটকে পাটকি চটি মুন্সি মেলা মারা যায়, চটি মুন্সি সন্তার বাদ দিয়ে হাইটিয়া যায় পাগল। উনকে একটা বেটা চল বানাতো। মতিউর রহমান নিজামীর মধ্যে একটা বেটা চল বানাও। বর্তমানে কেউ যদি আল্লাহর ওলি দেখতে চান, ডাক্তার শফিকুর রহমানকে দেখে আসেন। ওগুলো হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে ওইলা খানকাত বসতে দেখে করা আর মানুষের মধ্যে হিংসা ছড়ান। ওলি চিনেন? আমি 14 বছর পীরের সবার প্রধান বক্তা। আমি ফুরফুরা শরীফের পীরের হলো খলিফা, আমার বাপ দাদা নানারা সব খলিফা। না ওই মৌকুরি ইশারত হাদির এগুলো তরিকার লোক। তরিকার লোক আমার বাবা কইছে, আব্বা আপনি তো তরিকা ধরিচ্ছেন। সূরা মায়দার 35 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আপনি তো পীর ধরা মনে করছেন ফরজ, আমি ধরলাম পীর ধরিতে হইবে এবং তাহলে কথা শেষ হয়নি। পীর ধরিতে হইবে এবং সংগ্রাম করিতে হইবে আল্লাহর পথে। আপনি 2 কাম আল্লাহ চুকিয়ে দিয়েছে, আপনি 1 কাম করে জান্নাতে যাবেন। কোন পাগল কয় 2 বিঘা জমি ঘাসতলা চুকে লিয়ে উনি 1 বিঘা তুলে হাটল দিয়েছে টাকা, পরে গারস্থ জমি যা দেখে 1 বিঘা তুলিছে 2 বিঘা তোলেনি, তোর চলের দাঁত ওটি ফাটাবি। ওই নবীর দরুদ ঈদে পড়তে কি শান্তি। আর জিয়াদের কথা বলি, আজকে বাংলাদেশে 16টি বছর হলে এই বারোপুর থেকে শুরু করে এই মাটিডালিতে শুরু করে বনানী পর্যন্ত এই বগুড়ার জমিনে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হয় না। আমরা শুনেছি সাহাবারা জীবন দিয়েছেন বদর উহুদে। আমরা শুনেছি নবীদেরকে করদ দিয়ে চেরা হয়েছে, আগুনে ফেলে দেওয়া হয়েছে। আমরা শুনেছি ইমাম আবু হানিফাকে বিষ পান করে মারা হয়েছে। আমরা শুনেছি তিতুমির হাসানুল বান্নাকে ফাঁসি দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা শুনেছি সেই মিশরে সাইয়্যেদ কুতুব শহীদকে তাকে ফাঁসি দিয়ে মারা হয়েছে। আমরা নিজের চোখে দেখলাম এইবার ঠিক হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে। কথা ঠিক কিনা? আমাদের 2 জন মন্ত্রী ছিলেন আর স্বৈরাচারী সরকারের এক মন্ত্রী ছিল হাসান মাহমুদ। টেবিলে খাবার হচ্ছে 14 রকমের তরকারি। হ্যাঁ কত 42 প্রকারের তরকারি হচ্ছে। আর আমাকে আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ প্লাস্টিকের সবুজ এক বাটি ওটি মাছ ভর্তার একটা ডিম ভাজালে বাড়ির থেকে সাজালে যাচ্ছে। এতগুলো তরকারি খালে তাই দুর্নীতি করবে না, ওই মুজাহিদ করবে। এমনি ওর করে ফাঁসি দেয়নি। এই 2 মন্ত্রীর যে সুনাম বিশ্বব্যাপী ছড়ে গেছে। যদি 10টা মন্ত্রী এরা পায়, আমাকে বাংলাদেশত বসার মতো চেয়ার একটাও চেয়ার মাথা থাকবে না। তেল মারার কাম বাঁধেনি। জামাত ইসলামী বাংলাদেশের নাম নেওয়া যায়নি সবার। এই কতক্ষণ আপনার নির্দিষ্ট, আমরা বিএনপির নাম নি, জামাতের নাম নি, আমাদের বন্ধু প্রতিম দল বিএনপি। কথা ঠিক কিনা? আমার এই বাংলাদেশে যদি আগামী নির্বাচনে বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত, খেলাফত মজলিস, এই ইসলামী আন্দোলন, ফয়জুল করিমের এই কয়েকটা দল যদি আমরা ঐক্য করে ভোট করি, 10 মিনিট লাগে বাংলাদেশে কোরআনের আইন কায়েম করতে। কোরআন দিয়ে চাইলে যদি বাংলাদেশে মানুষের পছন্দ না হয়, আবার বিএনপি কমতুরকে ভোট লাগবে না। তোরা 200-300 জন এমপি সংসদ দাঁত কত কয় না বারে। এইবার পেলাপিলি করা হবে না। এইবার অন্তত ইসলাম কায়েম করলে কি ভাই, সকলে মিলে বিএনপির দমে 100 সিট, জামাত নেমে 100 আর ওর করে দমে 100। বাইটিয়া খামুক বাইটিয়া খামুক।
কি ওর করে তো বিএনপি তো কয় না 130 দেওয়া লাগবে, তাই নেই। আরে 100-150 নিলে তাই নেই, কিন্তু এই দেশে ইসলাম কায়েম করতে হবে। কারা কারা ইসলাম কায়েম চান তো হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আগামী অক্টোবরের 3, 2, 3, 4 এই 3 দিন ব্যাপী সিরাত মাহফিল হবে, রসুলের জীবন চরিত আলোচনা হবে আলতাবুন নাসাক না সেন্ট্রাল হাই স্কুলে। ওখানে আমি বক্তা থাকবে, ইনি থাকবেন, ঢাকার বক্তা থাকবে। এখানে কম্পিটিশন, যুদ্ধ হবে। আমরা ইসলাম বুঝানোর জন্য পল্লীর থেকে ছুটে লাগিয়েছি। ওই ঢাকা না বগুড়া ঢাকা খেলা হবে ওই সেন্ট্রাল মসজিদে। আমি এই পুরা বাংলাদেশের মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সদস্য। গতকালকে জুমের মাধ্যমে বক্তৃতা করা হয়েছে। আমি বলছি কেন্দ্রের লিডারকে, খবরদার আর ঘরের মধ্যে নয়, আমরা বাহিরে প্রোগ্রাম করব। এই প্রোগ্রামটা যদি মাটিডালির ওখানে বিরাট একটা ময়দানে করা হতো, আরো 4 গুণ লোক হতো। এখানে সভা হচ্ছে, মানুষ দাঁড়িয়ে নেই। কি আগামী বছর যদি সভা করেন ওপেন ফিল্ডে করতে, ওপেন ফিল্ডে। তাবলিগ জামাতারা যদি ওখানে প্যান্ডেল করে 20 বিঘা জমি ঘিরে করে পারে, আপনি কি অর্থে কম? হ্যাঁ, এই লোকগুলোর সাথে যোগাযোগ করেন, এনাদেরকে ইসলাম বুঝান। এনাদেরকে ইসলাম বুঝালে এক চেয়ারম্যানও যদি ইসলাম বুঝাতে পারেন, এক ইউনিয়ন দখল। এগুলা না বুঝা রিক্সাওয়ালা গ্যারেজত কাজ করে করতে, ভাই সব জুম্মার নামাজ পড়ি পাগল। ওই রাজাবাজারে করলে আলা আর ওগুলো হবে। এদেশে এখনো দুর্নীতি বন্ধ হয় নাই। যে ইলিশ ছিল মুদি খাতে 600 টাকা কেজি, আমরা তখন রাজাবাজারে খেয়েছি 2200 টাকা কেজি। আমি নিজে কমবে 30 বছর হলে 1 কেজি 1.5 কেজি ইলিশ আমিও দেখিনি, চোখ দিয়া, আমার ছেলে পেলে দেখেনি। মনের দুঃখে গাড়ি নিয়ে বরিশালে প্রোগ্রাম ছিল আমার এই আগস্টের পর, মানে ওই 5 তারিখের পরই আমি গেছিলাম বরিশাল। সভা করে বরিশাল স্পোর্ট যেটি আছে ওইটা ইলিশা কিনেছি 3টা 1.5 কেজি ওজন, 7,500 টাকা দিয়ে 1750 টাকা কেজি দিলেছে আমার থেকে। আমি যখন ওই পোটের গায়ে সবচেয়ে বড় কি কয় আরতদার, ওকে আমি বললাম, ভাই এই যে 100 নৌকা দিয়ে ইলিশা দিচ্ছে, এখানে কত টাকার ইলিশা প্রতিদিন আমদানি হয়? বলে 100 কোটি টাকার ইলিশ এটি বিক্রি হয়। 100 কোটি টাকার ইলিশা খালি ওই বরিশালের এক বাজারত আসে। চাঁদপুর তো আরো আছে। এখনো ইলিশার সিন্ডিকেট বন্ধ হয় নাই। আমরা উপরে জানিয়েছি এই উপদেষ্টাদেরকে, ভাই আপনি বললেন 350 টাকা করে ইলশা খাওয়ার পর আমরা রপ্তানি করব, এখনো ইলশা 1400-1500। কারণ কি? এই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে একটা ইলশা কম দামে বেচতে দিচ্ছে না। পূজার কথা, পূজা আপনি যান পূজাতে 16 পাতান দান। ও 4 মানুষ আছে, ওরা ওরকে পূজা বেঁধে গেছে। আপনার মর্দামি নাই বাংলাদেশের ইমানদারে মিশে। ইন্ডিয়া তো মিছিল শুরুতে কাল মুদির ছবি পারিছে, পাকিস্তানের শুরু, ইন্ডিয়ার মুদি এখন একা খাবি, একা শুরু হয়ে গেছে। এই বাংলাদেশ থেকে ইথিওপিয়া, আপনার বোখারা, তাশকন্দ, ফিলিস্তিন, নাইজেরিয়া সহ ইন্দোনেশিয়া, পুরা এই বাঁকা দেশটা পুরা ইসলামের দখলে আসবে। আমার রাসূল বলেছেন, গজওয়াতুল হিন্দ ফাইন আদরাকতুহা উলফিক ফিহা মালি ওয়া নাফসি ইলা আখিরিল হাদিস, নাসাই শরীফের হাদিস। রাসূল বলেন হিন্দুস্তানের সাথে মুসলমানের একদিন যুদ্ধ হবে। ওই যুদ্ধে যদি আমি রাসূল বেঁচে থাকতাম, আমার জান মাল খরচ করে শহীদ হয়ে যেতাম, বিনে হিসাবে কোটি কোটি লোক জান্নাতে যাবে। জোরে বল আল্লাহু আকবার। সেই সুযোগ আসতেছে। আমাদের ডক্টর ইউনূস, মনে করবেন না ইনি হাতকে দিল, ইনি ফারাক্কার যখন বাঁধ ছেড়ে দিয়েছে 10টা জেলা প্লাবিত হয়নি ভাই। কোটি কোটি টাকা আমরা ত্রাণের জন্য পাঠাচ্ছি। এই বগুড়ার থেকে লক্ষ লক্ষ টাকা চলে গেছে, আমরা নিজেরা দিয়েছি। ইউনূস ডক্টর বলেছে 1 ঘন্টার ভেতরে যদি এই ফারাক্কা বন্ধ করা না হয়, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, তখনই বিকেলে বন্ধ করবে। ইকুম তামারত লয়, আর ওই স্বামী মানা করে পারেনি। কি কথা রে, তুই নির্বাচিত সরকার লয় তো, উইও লয়, উইও নির্বাচিত লয়, ইও লয়, খালি ওর সাথে পিরিত করছু দেখে ওই একটা দিন করলু না। এই যে বিএসএফ গুলো মারা ফেলে দিচ্ছে, একটা দিন করলু না। আর 1 ঘন্টার মধ্যে যদি ফারাক্কা বন্ধ করা না হয়, তোমার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। খালি দোয়া করেন
পাকিস্তানের ইমরান যদি খালি পাস করে তো পাকিস্তান আর বাংলাদেশ দিয়া ভারতের মুদিক চ্যাকা চ্যাকা এই চ্যাকার দৃশ্য সেন্ট্রাল হাই স্কুল ময়দানে আমি দেখে দেবো। একটু ধৈর্য ধরে পুরো বাংলাদেশের ভেতরে বগুড়ার মতো এত সংগ্রামী ইমানদার কোথাও নাই। পুরো বগুড়াকে ইসলামী আন্দোলনের আমরা ঘাঁটি বানাতে চাই। কারা কারা আমার সাথে একমত দু হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বগুড়ার মাটি, বগুড়ার মাটি ইসলামের ঘাঁটি। লিল্লাহে তাকবীর। মা বোনেরা যারা আছেন আপনাদের একটু কাজ করতে হবে, বাড়ি বাড়ি দাওয়াতি কাজ করা লাগবে। পুরুষ আপনাদের দাওয়াতি কাজ করা লাগবে। ওই নামাজ তো হজ জাকাত যে আজকের বক্তৃতাগুলো ওগুলো বহু কয় হয়ে গেছে, কি সব হয়ে গেছে। এখন কথা হলো ইসলাম বিজয় করতে হবে। একটাই কথা, এক দাবি এক দফা, ইসলামকে আমরা দেখতে চাই। তুমি যদি ইমানদার হও, তুমি যদি ইসলাম না চাও, বোঝা যাবি তুমি ইসলামের বিরুদ্ধে। এই বাংলাদেশে আগামী নির্বাচন হবে ইমানদার আর মুনাফিকের খেলা। যাই ইসলামের পক্ষে ভোট দিবি তাই ইমানদার, যাই ভোট বাইরে দিবি বোঝা যাবি তোর দৌড় করবি। মামলা খাসে খাইনি তোরা সেদিনে মাথা মারতে কি ভাইয়ের হাসি। মামলা আছে দু একটা? ও তাহলে আপনি গুছির মাছ, আপনার গাঁত কাদো ভরে না। 14টা মামলা। আপনার বয়স কত? 47। ওই আমি জানি, দাঁত দেখলি খবর করি। হ্যাঁ আপনি মামলা খেতেন কমেন, আমি মামলা খেতে হুজুর। হ্যাঁ এগুলো কথা বল। এই আপনাকে বগুড়ার মাসুদ না একটা কমিশনার, এই খাটো করে মাসুদ 146টা মামলা। কিরে মিয়া, বগুড়া সদরের মামলা দিয়েছে আমাকে 3টে। আমি মাহফিল করেছি পাবনা, হেমায়তপুর, সানির দিয়ার, কৃষ্ণ দিয়ার ওই কেন্দ্রীয় মসজিদে। আর এখানে সপ্তপদী মার্কেটের আগে কি হচ্ছে আমি জানি না। আমি আছি সবার পরের দিন সকালে আমার কাছে ফোন করে করছে জেলার নেতারা, করছে আপনার নামে মামলা হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে, ওটি হাজিরা দাও। কথা বুঝছেন? আমার বাড়ি 60 কিলো দূরে, আর আমার নামে মামলা দিয়েছে। কেউ কিছু কয়নি। ওই জুলহাজক এখানে আনবো, ওর পাওয়ার দড়ি লেগে টানিয়া ছিঁচড়ে শ্বাস করবো। আমি গত 4 দিন আগে ঠাকুরগা মাহফিল করেছি বালিয়াডাঙ্গি, বিহারের রাজ্যের পার্শ্বে, ভারতের কাছে সভা করেছি 1.5 লক্ষের মতো লোক। আমি ওখানে বলেছি ওই সবার গতবারে ইনি ছিলেন বক্তা, আমার এই ছেলে ছিলেন বক্তা। ওখানে এক চেয়ারম্যান যাহা বলেছে সাইদির কথা, নির্বাচনের কথা, তখনই এনাক যায় কে অধিকার দিতে আপনার কথা বলার রাজনীতির, তখনই এনাক ধরে লেতে গেছে। আর ওরা আছে প্যান্ডেল ভাঙ্গের স্যার, ওই চেয়ারম্যান ওখান থেকে একটা লোক এনামুল নাম, ওকে গলা ধরে 10 হাত ছিঁচড়ে নিয়ে গেছে। আমি যা শুনেছি যখন এই কথা, আমি বলেছি ওই এনামূলক মোবাইল করে নিয়ে আসো, ওক দেখবো তারপরে বক্তৃতা, তাছাড়া আমি বাড়ি চলে যাবো। পরে ওটি আসলো, বক্তৃতা শুরু করছি। ওটি কোনো বক্তৃতা হবে না, জনসভা হবে। আমি বললাম এই চেয়ারম্যান কোথা আসেন? কোথায় হুজুর ওই নাই, ভারতত গেছে। কে গেছু গা? এই গেছু গা তুই? তুকলে ইসলাম কায়েম কর। মানে কত শক্তি দেখে আল্লাহ জালিমে চিরদিন জীবিত রাখে না, ক্ষমতায় রাখে না। আমরা কাউকে প্রতিশোধ নেব না, আমরা ওদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে এদেশে ইসলাম কায়েম করতে চাই। চুরি করলে হাত কাটার আইন থাকবে, জানা করলে পুরুষের কোমর, মহিলার সিনাবন্ধ গাড়ে দেয়া, আদলা পিকেটির দেয়া, একটা বিচার যদি করা হয় বাংলাদেশে কোনোদিন জানা করার সাহস পাবে না। চুরির যদি হাত কেটে দেওয়া হয়, একটা চোর চুরি করবে না, কথা ঠিক কিনা? দুর্নীতি করবে না, কারণ মসজিদের ইমামকে এমপি বানাতে হবে, মসজিদের ইমামকে চেয়ারম্যান বানাবো, মসজিদের ইমামকে পৌর মেয়র বানাবো, আর এদেশে কোনোদিন চুরি হবে না। আপনাকে এইরকম নেতৃত্ব চান? এই দেশে সৎ লোকের শাসন, আল্লাহর আইন ছাড়া কোনোদিন শান্তি হতে পারে না। দেশে যদি জিব্রাইলও প্রধানমন্ত্রী বানান, আইন যদি আল্লাহর না থাকে, এই দেশে সুদ বন্ধ হবে না। হবে ভাই? ভাই হবে? তাহলে আপনারা কি চান সুদ বন্ধ হোক? হ্যাঁ, যারা সুদ খায়, সুদ দেয়, এদের ঈমান থাকে না। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, ঈমান থাকে না। আচ্ছা কত ওযু করে 22 সালে ওযু থাকা? আচ্ছা ভাত রোজা থেকে ভাত খেলে দুপুরে রোজা থাকা? নামাজের শুরু হতে ফাতিহা পড়েছেন, পরে আপনার ছেলে করছে আব্বা উত্তরপাড়ার মোদাম্মেল আমাকে গরু ধরে এনে খরচ দিচ্ছে, তখন নামাজের থেকে করছেন বাবা ওখানে দেরি করে আমি নামাজটা পড়ি। এই নামাজ থাকবে?
তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, ইমান ভঙ্গের কারণ করলো না কেমন চিরা? সুদ আগে বন্ধ করা লাগবে। 2-4 ওয়াক্ত নামাজ যদি বন্ধ হয়ে যায় তাও ইসলাম কায়েমের কাজ নামাজের চেয়ে বেশি ফরজ। উহুদের যুদ্ধে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দিন কায়েমের যুদ্ধে বাদ দিয়া উনি রসুলের হুকুম নিয়ে বিবাহ করলেন, রাত্রিতে বাসর সজ্জা উদযাপন করলেন, ভোর রাতে গোসলখানায় গেছেন। কে যেন এসে মদিনার গলিতে বলছে, কুতিলা মুহাম্মদ, ইসলাম পরাজিতের পথে, কে আসো মদিনার ঘরে বাইরে, তরবারি নিয়ে ইহুদের ময়দানে হাজির হও, যুদ্ধে নিমজ্জিত হও, জোরে বল আল্লাহু আকবার। হযরত হানজালা হাম্মাম খানার থেকে এই আওয়াজ যখন কানে শুনতে পাইলেন, প্রাণের স্ত্রীকে বললেন, ও গো স্ত্রী, আমাকে গোসল আর করার সুযোগ নাই, তুমি তাড়াতাড়ি করে তরবারি দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, আমি উহুদের ময়দানে যাব। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনাকে তরবারি দেব, যুদ্ধের পোশাক পরিয়ে দেব, আপনি তারপরে যুদ্ধের ময়দানে যান, আমার কোনো আপত্তি নাই। উনি বললেন, আমি গোসল করতে গিয়ে নবী যদি শহীদ হয়ে যান, নবী যদি ইসলামের পরাজিত যদি তার সামনে হয়ে যায়, আমার কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওগো প্রাণের স্ত্রী, তুমি বাধা দিও না, তরবারি দাও, আমি গোসল করব না, ফজরের নামাজ পড়ব না, আমি চলে দেব জিহাদের ময়দানে, জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, তরবারি দিলেন স্ত্রী, যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন, উহুদের ময়দানে গিয়া রসুলের সাথে সাক্ষাৎ না করে যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। মদিনায় খবর চলে গেল, হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদত বরণ করেছেন। উনি জানতেন নবীর জিহাদে যদি কেউ শহীদ হয়ে যায়, রক্তাক্ত অবস্থায় তাকে মাথুন করে দাফন করে। আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, আমার স্বামীর উপরে নামাজ ফরজ ছিল, কিন্তু গোসল করে নাই, নামাজও পড়ে নাই, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আমি দেরি করব না। উনি চলে গেলেন উহুদের ময়দানে, নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা শহীদ হয়েছেন, তার লাশটা আমাকে দিয়ে দেন, আমি তাকে গোসল করায় দেব, তার ফরজ গোসল করা বন্ধ আছে। নবীজি বললেন, হে হানজালার স্ত্রী, খবরদার, আমার সাথে তো তার দেখা হয় নাই, কখন সে যুদ্ধে আসলো, আমি তো তাকে নিষেধ করেছিলাম, বিবাহ করার পারমিশন দিয়েছিলাম, সে যুদ্ধের ময়দানে এসেছে আমি জানি না। হানজালার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি উনি এসেছেন। আল্লাহর নবী আবু বকর, উমর, ওসমান, হযরত আলীকে বললেন, তোমরা উহুদের ময়দানে কতজন শাহাদত বরণ করেছেন তাদের তালিকা তোমরা তৈরি করে একত্রে সাহিত্য করে দাও। দেখা গেল 69 জন সাহাবীর লাশ এক কাতার বন্দি করে শুয়ে রাখলেন, আর রাসূল তাদেরকে চেহারা দেখছেন, কে কোন সাহাবী। 69 জন সাহাবীর চেহারার দিকে তাকিয়ে দেখেন হানজালার লাশ নাই। উনি স্ত্রীকে বললেন, ওগো হানজালার স্ত্রী, তোমার স্বামী হানজালার তো লাশ আমি দেখি না। উনি বললেন, আল্লাহি, আল্লাহর কসম, নিজের হাতে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি, রাসূলুল্লাহ, আপনি দয়া করে দেখেন কোথায় আমার স্বামীর লাশ। আল্লাহর নবী একবার শহীদদের দিকে তাকালেন, আর একবার আরশে আজিমের দিকে তাকালেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ওগো জিবরাইল, মুহূর্তকাল দেরি করো না, আমার আরশে আজিমে কম্পন শুরু হয়ে গেছে। রাসূল আমার আরশের দিকে তাকিয়ে খবর চাই, তাড়াতাড়ি করে চলে যাও, উহুদের ময়দানে গিয়া আমার হাবিবের কানে কানে বলে দাও যে হানজালা ফরজ গোসল করে নাই, 3 ফরজ তরক করেছিল। যে হানজালা ফজরের নামাজ পড়ে নাই, 2 ফরজ তরক করেছিল। 5টা ফরজ তরক করার পর আল্লাহর আইন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে এসেছে। যদি ওই দিন ইসলাম যদি বিজয় না হতো, মদিনার ইসলামী রাষ্ট্র ভেঙ্গে ফেলে দিত এই কাফেররা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বললেন, জিবরাইল যাও, যে সাহাবী গোসল করে নাই, নামাজ আদায় করে নাই, ওই সাহাবী শহীদ হয়েছেন, আল্লাহর পছন্দ হয়েছে, ফেরেশতা দিয়া উহুদের ময়দান থেকে 4th আসমানে নিয়ে এসে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করা দিচ্ছে। জোরে কন্যা মারহাবা। বদরের যুদ্ধ 17ই রমজান, যুদ্ধের ময়দানে নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন সমস্ত সাহাবী রোজা ছেড়ে দিতে বলেন,
তারা রোজা ছেড়ে দিয়ে খেয়ে দিয়ে শক্তি নিয়ে বদরের প্রান্তরে যুদ্ধ করবে, কাফেরেরা অনাহারে থাকবে না, তারা খেয়ে দিয়ে শক্তি নিয়ে আসবে। কেন আপনার এই 313 জন সাহাবী না খেয়ে যুদ্ধ করবে? খবরদার, এই যুদ্ধের এই রোজার চেয়ে সবচেয়ে দামি ইবাদত আল্লাহর আইন চালু করার যুদ্ধ। ওটা হলো তরবারির যুদ্ধ, আর বাংলাদেশ হলো ভোট যুদ্ধ। এই কথা বল না, এই জুম্মাত করতে কি হয়? এটি খুব কথা। জুম্মার কমিটি বদলানোর কথা কথা ধর্ম উপদেষ্টা খালিদ হাসান কয়নি ভাই যে মসজিদগুলির কমিটি আলেম ওলামা দিয়ে তৈরি করেন, কিন্তু ওই গাঁৱত মৌলবি পৌঁছে যাচ্ছে, একটা মিটিংত মৌলবি করে ডাকে না, কদিনের রাত্রে লিজে লিজে মিটিং করে সকালে জুম্মত করছে। আমরা মসজিদের কমিটি তৈরি করছি, অমুক সভাপতি, অমুক হচ্ছে সেক্রেটারি, উনি সদস্য, আমরা কয়জন মিলে মসজিদ চালাচ্ছি, তোরা আসিস আস, না আসিস না। কথা বলে রে, ঠিক মুটি ঠিক রে, পাগল। আল্লাহ কোরআনত কমিটি তৈরি করে দিতে ভাই। সূরা তওবার 18 নম্বর আয়াতে আপনি বাড়িতে পড়ে দেখবেন। কালি আদর্শ মার্কেট নাই, আদর্শ লাইব্রেরি নাই ভাই, বড় মসজিদের পশ্চিমে গেট 370 টাকা দাম একটা কোরআনের তর্জমা নেবেন। নোয়াখালী রায়পুর থানার ভাইস চেয়ারম্যান ভাইস প্রিন্সিপাল নুরুর রহমানের অনুবাদ, আশরাফ আলী থানবীর এই তর্জমা, প্রত্যেকটা মানুষের তর্জমা পড়া একবার ফরজ আইন। 370 টাকা দেয়, বাড়ি গিয়েছে প্রতিদিন 5 আয়াত করে পড়লে 3 বছরে পুরো কোরআন অর্থ পড়ার খতম হবে। আপনি এগুলো না করে আপনি তখন ট্রাকের থেকে গমের বস্তা 7 বস্তা নামাচ্ছে বড় বড় ব্যবসায়ীরা, তখন খিলেলে বসে আছে, 1 বস্তা থয় 1 খিলাল ওটি দেয়, উনি আবার 1 বস্তা দেয় আর 1 খিলেল দেয়। কি বুদ্ধি হয়? উই বড় গলা খিলাল গোনে কিন্তু কোরআনের আয়াত গোনে না। মসজিদের ইমামরা কি কয় এ বগুড়া শহরে, আমার মাথায় চলে না। ভাই আপনি কোন জুমায় নামাজ পড়েন? ওই জুমায় একদিন শুক্রবার আমি আসবো, বক্তৃতা দিবেন? হ্যাঁ সত্যি তো? আচ্ছা দেখবেন, শোনেন, প্রতি মাসে আমি আজ 4 মাস হলে প্রোগ্রাম করি পার্ক মসজিদে। বাড়ির থেকে আজান দিতে আমি আসি, আচ্ছা পার্ক মসজিদে 1 ঘন্টা লেকচার দিই। ওখানে বস্তফাবিয়ার অনেকগুলি প্রভাষক থাকে, প্রিন্সিপাল থাকে, জোড়া মাদ্রাসার দমনপুকুরের এই বড় বড় আলিমেরা এই অদমের বক্তৃতা শুনে কয় সব জুম্মাত আপনার যাওয়া লাগবে। এখন কমিটির সাথে আমার দেখা নাই, আমি কেমন করে যাও বক্তৃতা দিতে চাইলে আমাকে তো চেনে না, কবে তোর পিচ্ছি তোর বাড়ি কোনটি? কিন্তু ওটি আমাকে খালি একবার খাড়া করে দিবেন, সেই দিনই জুম্মার মুসল্লি কবি এইবার কাম হচ্ছে। না বক্তৃতা করতে হবে, এই দেশের সব মানুষ নষ্ট করতেছে, আমরা মসজিদের ইমামেরা। এই কথাগুলি ইমাম আমার উঠে বেদায় পাগল, তো তুই খেপলে আমার কি হবি? আল্লাহ যদি খুশি থাকে। কি রে হায় হায় সর্বনাশে 5 মিনিট লাগবে। প্রত্যেকটা মসজিদে যদি একই বক্তৃতা হয়, এই মাটিডালির মসজিদের মুক্তাদিরা যখন ওই বারদা ওই পৌরসভার একটা মসজিদ নাই, ওই মসজিদের মুক্তাদির সাথে দেখা কবি কেবা তোর কেটে কি বক্তৃতা দিল করছে, খালি আল্লাহর আইন, তোর উঠি উঠিও আল্লাহর আইন। কি জামাতের একটা লোক যদি ওইটা না যায়, পরিচয় দেয় না, হ্যান্ডবলত নামও লেখে না, আর পিচ্ছিরে লাখের ঠিক দিলে দুধ বাড়ায়, তারপরে সাংগঠনিক সম্পাদক, খালি নাম দেয়নি। গতবারে এই 16 বছরে নাম দেয়নি খালি 1 গ্রুপের, তাকে মোট হ্যান্ডেল আবার ফিরে সাবার লাগিয়েছে। হাইরে লাখের টিপলে দুধ বাড়ায়, সেগুলো গরম আছে কয় হুজুর দেখে শুনে কথা বলুন। তখন আমি তাকে দেখি মাথার চুলতে পা পর্যন্ত ধর্মের কোনো চিহ্নি নাই, তখন আমি না পারে কই ভাই কোরআন শরীফ দিচ্ছি, এটা দেখে দেখে আমাকে কয়া দেন, আমি শুনে শুনে কম পাতে দেখি আর নাই। হেরা চুকা কি দাফটা ছিল কলজা, রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে। এই সবাই ঠিক করলেন না কা? এই যে এতক্ষণ চার্জ দিল তাও চার্জ হয়নি। এই ভাইয়ের একটা 24 ভোল্টের ব্যাটারি আছে, 12 ভোল্টের, আপনি যখন চার্জ দিবেন দেন ভাই 3 দিন পর ব্যাটারি দেয় না, আপনি জালিবের গেছেন কে ভাই হচ্ছে চার্জ হতে, আপনি কননি ভাই দেখে দেন। তখন বড় একটা তার এই বয়লার ধরিছে, আর এই বয়লার তারা মুড়ালিয়েছে, ইঙ্গা খালি টানতেছে, তখনই ব্যাটারি করতে প্রাক কথা বলে রে, ব্যাটারি কি কথা প্রাক, তার মানে ব্যাটারি নিজেই কয়ে দিল আমি ফুল চার্জ। তাহলে এই যে সুন্দর থেকে আসরত থেকে আপনাকে চার্জ দিচ্ছে, এই নবীর এই গানটা কয়া
একটা আবার সগলি জিউ ছেড়ে দেয় ঠিক পাওয়া উচিত আছে না ভাই? তাহলে বোঝা যাচ্ছে পেলেট ঠিক নাই, অ্যাসিড নাই, এগুলো মিশাই খালি পাগলামি। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে। এখনকার হলো এটা। যতদিন মসজিদগুলিতে শুক্রবারে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত না হবে মসজিদের মধ্যে, ততক্ষণ বাংলাদেশে ইসলাম কায়েম হতে পারে না। ওই করছে এগুলো ইমামই নেই, তাহলে আবার করছে মক্কা মদিনার মাটি কবরের মধ্যে এই মুহূর্তে একটা ওই মুহূর্তে একটা দিলে আযাব হবে না? আমরা এক করে তোর দাঁত ফেলে দেবো বদমাইশ। আরে মক্কাত কাফের আবু জেল শুয়ে আছে, ওর আগুন কবরতে আগুন জ্বলিচ্ছে। কথা বলে এ কথা ঠিক রে। মক্কাত আবু জেল উতবা সাইবা মুগিরা দুনিয়ার কাফেররা শুয়ে আছে, আগুন জ্বলিচ্ছে রে। মাকবারাতুল মালা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেটি শুয়ে আছেন ওটি এখনো শত শত কাফেরের কবর আছে। এই জন্য মাকবারাতুল মালা কোয়া লাগবে, ওখানে জান্নাতুল মালা বললে গুনাহ হবে। একমাত্র কবরস্থান জান্নাতুল বাকি। রাসূল বলছেন কিয়ামতের দিন ৭০,০০০ মানুষ এই জান্নাতুল বাকির থেকে আল্লাহর জান্নাতে যাবে বিনা হিসাবে। জোরে করে আল্লাহু আকবার। এই আপনার বগুড়ার নাম যা, বগুড়া বড় মসজিদে বিসমিল্লাহ কোন স্ট্রিট আছিল জানেন? কোন স্টোর কাপড়ের দোকান তোরাবালি, উনি আমার মুয়াজ্জিন তোফাজ্জল হাজি আমার মুয়াজ্জিন। আমি ২৪ বছর কাপড়ের দোকানদারি করছি। যেদিন থেকে ৩ জোড়া স্যান্ডেল একই দিনে নিউ মার্কেট থেকে নতুন স্যান্ডেল হারাচ্ছি, ওই দিন থেকে আমি দোকানদারি বাদ দিছি। ওয়াজ করে এই যতদিন ইসলাম কায়েম না হবে, চোরের হাত কাটা হবে, ততদিন দোকান করবো না। সেই তোরাবালি হজ কাফেলা নিয়ে যাচ্ছিল, উনি মদিনাত অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। ওনার কবর আমি খুঁজে পাইনি। গোটা জান্নাতুল বাকি ঘুরে ঘুরে জিয়ারত করছি ১৫ জন হাজিরা। সকলে করছে হুজুর আপনি বাংলাদেশে দেখাচ্ছেন এত জায়গা জিয়ারত কে? আমরা এটি আমার মুয়াজ্জিন শুয়ে আছে, এই মুয়াজ্জিনের কবর কোনটা আমি জানি না। তো সারা জান্নাতুল বাকি ঘুরে ঘুরে মোনাজাত করছি। ময়না ওটি মক্কা কাফের শুয়ে আছে, তুই ওই মাটি নিয়েছে এই সুদে টাকা লাগিয়া ওই হজ করছে, তাকে দিচ্ছে ওই কবর মধ্যে দিলে ওর আরো আজাব বাড়বি। তুই না পাক মাটিত খেয়ে গেলে পাক মাটি থুলু। তুই সারা জীবন কোন দল করলু, কার পক্ষে কোনটি টাকা দিলু, কার সাথে তলে তলে কথা বললু, এই কয়া মোর দল করলু, অথচ মরার পর করছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তোর ইমাম যদি তোর বাটাম না ফাটায় আমি কি করছি? ওই ইমাম করে কিয়ামতের দিন এক ঝাইক করবি। আল্লাহ কবি যে এরকম যারা যারা কব্বর মিথ্যা কথার দোয়া পড়ছিল এরকম ভেনো করে একখান দিত, তখন ওরকম কবি মেলা মুক্তা দি হুজুর আপনি দি বসে আছেন কে, খারাপ আছেন কে? করতে পারে আমাকে বিচার বলে পরে হবি যে তোরা যা কে কেসক বিচার করছে। আমরা ওদের দোয়া পড়ছিল বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তে ওই কোন দল করেছে সেই দলের নাম লিয়া বলে থোয়া লাগলো হয়নি। আমি যদি নবীর দলের তোলো মিথ্যা কথা হচ্ছে তে বিচার বলে পরে করবি, ওর বাটাম ফাটাবি। ওর পাগলের লাগান বড় মুফতি যুক্তিবাদী বড় পীর সাহেব জানাজা করে নিচ্ছে, অথচ আর ৪টা বেটা একজনও নামাজ পড়ে না। বাপ বেনামাজি বেটারা অনামাজি, বাপ বেনামাজি বেটারা অনামাজি, মানে কি দুই গ্রুপের সমান। এখন এই বড় মুফতি গিয়ে জানাজাত খাড়া করে দিয়েছে, ৪ বেটার মাথার টুপি নেই, নামাজ তো পড়েনি, গামছা মাথার দিয়ে জানাজাত খাড়া হতে মনে মনে করছে যে মর্দক জানাজাত ইমামতি দিছি বাপ জান্নাত গেছে। আল্লাহ করছে তোর মাথা ঠিক আছে রে? নবী জানাজা করছে আব্দুল্লাহ বিন উবাই, নবীর পাশের মুক্তাদি মসজিদে নববী যেটি নামাজ পড়লে ১ রাকাতের দাম ৫০,০০০ রাকাত, আর মক্কাত নামাজ পড়লে ১ রাকাতের দাম ১,০০,০০০ রাকাত। সেই মুক্তাদি আল্লাহর নবীর গাওয়াত জুব্বা ছিল, সেই জুব্বা দিয়ে কাফন নবী জানাজা করছে, নবী দোয়া করছে। ৭০ মাররাতান সূরা তওবার ৮০ নম্বর আয়াতত আল্লাহ কছে হুজুর আপনি ৩ বার যে কছেন মাফ করেন ৭০ বার করলেও ৭০ মাররাতান ওই আপনার দোয়া কবুল করা হবে না। লেকচার শেষ, ২ টাকা কি নবীর দোয়া ফেল করছে রে। আর এগুলো আতা মুন্সিদের দোয়া লিয়া ও নামাজ করার ভাই পাগলা শুয়ে নাও লাভ নাই। কথা বল, আপনি ইমান নিয়ে মরবেন, কোরআনের রাষ্ট্রে কায়েমের কথা নিয়ে মরবেন। করতোয়ার পারদ দিতে আপনার মাটি দেয়, ফতকালি বাজার বিরিদের দোকনে ধারত, ওটি আপনি জান্নাতে থাকবেন। এই কথা বল পাগল, এগুলা কথা একটা মুন্সি কথা মাংনাতে নামাজ ঘর থাকা এমনি আটা দিকে ওটি শিলে দেবে পাগল। আমাদের বইগাঁও যত কবর আছে ওই কাঁচার আড়ার মধ্যে থুজি, বরং ওটি কেউ যাচ্ছে না, কথা ঠিক কিনা?
কত সুদারু মদারু জুয়ারু এগুলো মোটে ওটি ঠিকই লেগেছে। এর কি অবস্থা হচ্ছে জানেন আপনি? আপনি ইমান নিয়ে মরবেন, আল্লাহর কাছে কথা মানবেন, আল্লাহর হুকুম মানবেন, আপনার সারা জীবনের সব গুণ আল্লাহ মাফ করবে। তোর ঠিক কিনা? মাফ করবে কিনা? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি যিনি শীষের আলা প্রাচীরে নেয় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি যে কথাগুলি বললাম এগুলো অরিজিনাল আল্লাহর কথা বললাম, কথা ঠিক কিনা? খাঁটি সরষের তেল কি এই সরষের তেলের দোকানদার শীতালে বেদার, আর গরম ভাতে বিলাই বেদার, আর হক কথায় ইমানদার বেদার। আমি হক কথা বললাম এই জন্য আপনারা আমার উপর রাগ করবেন না। আমি আপনাদের জেলার সন্তান, আমি আপনাদের বাড়ির সন্তান। আমার ইচ্ছা এই বগুড়ার, আপাতত বগুড়ার মানুষ জান্নাতে ঢুকে গে দমদমু। এটা আমার গ্রামের খেলা। কি যদি আমি ব্যাগে থাকি আমার গ্রামের পক্ষে, আমি যদি ওই পক্ষে তা ব্যাগ চাপার থাকি, যদি আমার গ্রামের গোলের দিকে বল চাপে, ওটি থেকে দৌড়ে এসে বুক পেতে দেবো, গোল হবার দেবো না। এই বগুড়াতে কতগুলা, আমি নিজে 16 জন 70 জন বক্তা তৈরি করেছি বগুড়ার মাটি। এই এগুলো সোনার টুকরা, এগুলো যখন বড় হবি না, বাংলাদেশের মোট জেলার বক্তা আমার ঢাকা সেদিন ধরে কথা যে আপনারা বগুড়া পাতেন কি, মোট বক্তাকে একখান্তি করছেন। আমি তুর্কের ভাত চাষ কর্ম, তুই হাবিদার 2.5 লাখ টাকা কেমনি লিস্ট দেখি তো। বগুড়ার সাথে ঢাকার যুদ্ধ হবে আগামী 2, 3, 4 ওই সেন্ট্রাল মসজিদে, সেন্ট্রাল মাঠে। আপনাকে এই খেলা দেখা লাগবে কি? রাজি আছেন? রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে তাকান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমাদের চেষ্টা সাধনা কবুল করুক। আমার গলা তো গেছিল, আল্লাহ তাআলা শেষ সময় সেই ক্লিয়ার করে দিয়েছে। আমি আল্লাহ গোটার সময় বলি যে আল্লাহ তুই কথা কবার যাচ্ছি, তুই গলা আমার এই 5 তারিখ থেকে আজ পর্যন্ত প্রতিদিন 4টা করে সভা করছি, তাহলে গলা থাকবি। 65 বছর বয়স ভাই, দোয়া করবেন। এখনো এটি বাড়ি দিলে সিলভারে লাগান বাজে। আর এই দেখলে কয় বছর বয়স আছে আপনার? এসএসসি কোন শোনে? 94 এসএসসি। আর আমি 76-এ 2 বছর। এই হোসনিয়ারা ওই পুরুষের থেকে মেয়ে হয়। এই 76 আমি এসএসসি দাখিল পাস করছি, আর হোসনিয়ারা সেই বছর ওই ভার্সিটিতে পড়ে মরদর থেকে মেয়ে হতে। এমন কোনো জায়গা নাই যেটি হোসনিয়ারার জায়গা নাই। আর আমি মরিচ চিরে সাইকেল পেলে, এমনকি মরদ নাই যে হুজুরে একটা গাড়ি কিনে দিই, তাই দিবি করছে ওই মরুক। একবার আনে হেলিকপ্টার লিয়া এই এটিয়াতে কি গাও এরুলিয়ার যে বান্দিগি, এই যে আপনাকে নামাজগড় রতুন নামে একটা ভুসির দোকানদার আছে, উনি আমাকে নিয়ে হেলিকপ্টার আপনাকে নিয়ে যাবো। এখন থানাত গেছি, করছে হুজুর অনুমতি নাই। তারপর ডিসি অফিসে করছি অনুমতি নাই। কেন আমি আনা হেলিকপ্টার যাবো, তোর অনুমতি লাগালি মানা। পরে আর হলো না, মানে আমার খুব একটা শখ জীবনে একেবারে হেলিকপ্টার চড়বো। 3 চালা লালমনিহাট দামো দেখতো কে মানা করে। লালমনিহাট করছি 1 টাকা আমি নেবো না, তাও হেলিকপ্টার চড়বো। এই কয়েক 4-5 জন চড়ো, 4-5 জন। আর দোয়া করবেন আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখে। মা বোনেরা যারা আছেন আমার জন্য দোয়া করবেন। আমি বলছিলাম হযরতে জিবরাইলকে আল্লাহ কি বললেন যে কোথায় গোসল করে দিচ্ছে? 4th আসমানে, আরশে না 4th আসমানে। আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীদের কাছে আনলেন, আসার পরে বললেন হুজুর মন খারাপ করবেন না, ওনার স্ত্রী যে আবেদন দিচ্ছেন আবেদন সত্য, আপনার সাথে দেখা হয় নাই। হযরত হানজালার লাশ 4th আসমানে হাউজে কাউসারের পানি দেয়া ফেরেশতারা গোসল করায় দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, অল্পক্ষণের ভেতরেই উহুদের ময়দানে তার লাশটা পৌঁছে যাবে। পৌঁছে দেওয়া হলো। রসুল বললেন ওগো আমার সাহাবীরা, তোমরা একটু হানজালার মাথার চুলটা আমাকে একটু দেখাও। জান্নাতি কাপড় দিয়া কাফন পরা দিয়েছে, জোরে করে আল্লাহু আকবার। জান্নাতি পোশাক নিয়ে উহুদের ময়দানে যখন রেখে গেল, সাহাবারা মাথার মোড়ক খুললেন, খোলার পরে দেখে রসুল চুল দিয়া হাউজে কাউসারের পানি টস টস করে উহুদের ময়দানে পড়ে যাচ্ছে। আমার ভাইরা, কোনো ফতুয়া লাইনি যে গোসল করিনি যুদ্ধের ময়দানে যাবো, নামাজ পড়িনি যুদ্ধের ময়দানে যাবো করতে। আর এখন বাংলাদেশে দরুদ পড়তে ফতুয়া লাগে। কেউ করছে দরুদ ইব্রাহিম পর, কেউ করছে এটা পর, তুই আল্লামা সাল্লাল্লাহু করলু কে, তুই হাত এটি বাঁধলু কে, এটি বাঁধলু। আরে তুই হাত ছাড়া দে, তাও তুই ভোটটা ইসলামের পক্ষে দিবি। কি ভাই কথা বল না গেলাম না?
হাত ছেড়ে দে। হাত ছেড়ে দে, তুই ভোটটা ইসলামের পক্ষে দে। মক্কার দ্বারা হজ করে গেছে, মেলা মানুষ হাতি বান্ধে না, আবার নামাজ পড়তে দিদি বিদিক তাকাচ্ছে। এখন পর তাও সেজদা দে, একটা সেজদার দাম যুবক মানুষ যদি সেজদা দেয়, এক সেজদার দাম বুড়া মানুষের 70 সেজদার থেকে বেশি। এই মৌলবীগুলা ইসলাম বুঝাতে সারাকান্দি নদীর মধ্যে 70 জন বক্তাকে আমি নিজে নিয়ে গেছি, 70 জন বক্তা সারাকান্দি নিয়ে যা চরের মাঞ্চকটাকে সভা করেছি, ওটি বল খেলাচ্ছি, ওটি দড়ি টানাটানি করে এর করে একামতের দিনের বক্তৃতা বুঝাচ্ছি। আগামীতে আপনাকে আমার টাকা দেওয়া লাগবে, এর করলে একবার রেলে আমরা যাবো অনেক দূর, যা ওটি পাতারের মধ্যে নামে স্টেশনে এর করে আবার একামতের দিনের বক্তৃতা শেখাবো। এর করে যদি তৈরি করা যায়, ইসলাম এমন একটা কোম্পানি, এই কোম্পানির 1 নাম্বার রিপ্রেজেন্টেটিভ নাই দেখে এই কোম্পানির মাল বাজারে চালু হচ্ছে না। এই কোম্পানিগুলার এই রিপ্রেজেন্টেটিভ দরকার। আসুন না, যাদের অর্থ আছে, টাকা আছে, আলেমদেরকে টাকা দেন, এরা ইসলাম জানুক, বুঝুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।